শেষ রক্ষা আর হলো না। তো দেখো মেয়ের পার্সেল এসে গেছে আর খেলাও শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো যেহেতু বাড়ির কাজ চলছে তাই একদম নিচে থেকে ওপর অব্দি সিঁড়ির অবস্থা এরকম হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই আর, এরকম তো হবেই যেহেতু কাজ চলছে। তো চলো ঝটপট সিঁড়িটা পরিষ্কার করে নিই। আর এই যে আমার করলা গাছটা কুকুরে একদম ছিঁড়ে ফেলে দিয়েছিল নিচে। তো ওটাকে আমি আবার বসিয়ে দিয়েছি, কিন্তু মনে তো হচ্ছে না ও আর বাঁচবে। তো দেখো সিঁড়িটা পরিষ্কার করা হয়ে গেছে এখানে। আর এই কদিন এখানে বৃষ্টি হয়নি, তাই শুকনো শুকনো ছিল, তাই সিঁড়িটা পরিষ্কার করতে অসুবিধা হচ্ছে না। কিন্তু বৃষ্টি হয়ে গেলে না আর ঝাড় দেওয়া যাচ্ছে না, তখন একদম কাদা কাদা হয়ে যাচ্ছে। তো দেখো এখন ওয়েদারটা তো তাই লাগছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো যাই হোক, এই কদিন একটু শুকনোই ছিল, আজও বৃষ্টি হয়নি যেদিন আর কি ভয়েস ওভার করছি। তো রেন লিলিটা খুব সুন্দর ফুল দিচ্ছে, আর দেখে যেন মনে হচ্ছে একটা জীবন্ত ফুলদানি। তো দেখো বাড়ির কাজটা কতটা হয়েছে তোমাদেরকে সেটা দেখাই। দেখো পিওপি তো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে চারিদিকে পট্টি করা হয়েছে। আর এই যে আলমারির জন্যে, ওয়ার্ড্রোবের জন্য আর কি যে প্লাইগুলো লাগবে সেগুলো ওঠানো হয়ে গেছে। তো ওগুলো খুব মুশকিল থেকেই ওঠানো হয়েছে, খুব কষ্ট হয়েছিল যখন সবাই ওঠাচ্ছিল আর কি। তো এখানে যেহেতু জায়গার অসুবিধা, ওঠাতেও খুব মুশকিল হয়। তো দেখো লাগছে না একদম ফুলদানি, একদম মনে হচ্ছে জীবন্ত ফুলদানি একটা। তো তোমাদের সাথে শেয়ার করছি আমি। দেখো করলা গাছটার অবস্থা, এটা একদম শুকিয়ে গেছে আর এ বাঁচবেও না। তো কি করি, আহ, কুকুর উঠে যাচ্ছে, তো এরকমই করছে, কিছু করার নেই আমার। উম, প্রতিদিন দেখি টবগুলো উল্টে পড়ে আছে, আবার সোজা করে দিতে হয়। এরকম করেই এখন কদিন চলবে, যতদিন না ওই পাশের বিল্ডিংটা আর কি তৈরি হচ্ছে। তো এই যে দেখো তখন অবধি এই গ্যাস টেবিলটা ছিল, আর সন্ধেবেলা তোমাদের সাথে শেয়ার করব, যে দেখবে নেই। তো দেখো এখানে স্টোর রুমটাও হয়ে গেছে মোটামুটি গাঁথা, আর এদিকে ওপরের যে স্টোরেজটা ছিল ওটাও গাঁথা হয়ে গেছে। তো আজকে বেশি কিছু রান্না করবার ছিল না, তাই আলুটা ভেজে নিলাম আর একটু ভাত করেছিলাম, আর আগের দিনের তরকারি ছিল, তো তাই বেশি কিছু করতে লাগেনি। আর দেখো এদিকে মেয়ের পার্সেল এসে গেছে, আর এই পার্সেলটার জন্য অনেক এক্সাইটেড ছিল, রোজ জিজ্ঞেস করতো কবে আসবে। তো বেশি দিন টাইমও লাগেনি, 3-4 দিনই এসে গিয়েছিল, কিন্তু তবুও কবে আসবে আমাকে রোজ জিজ্ঞেস করতো। তো যখন এসে গেল তো খুব খুশি, নিজেই আনবক্সিং করে ফেললো। তো যেই দেখো একদম শেষ রক্ষা আর হলো না। ভেবেছিলাম এটা কিছুটা রেখে দিয়ে আলমারিটা করা যাবে, তো হলো না, পুরোটাই ভাঙতে হলো। আর এই যে এইটুকুনি কাজ হয়েছে।